কম্পাস ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় কম্পাসের বানানো এআই স্পাই ডগটা দেখে বেশ চমকে যায় বিহান। খুশিতে আত্মহারা হয়ে যায় মেঘমালা রাশমিকা বিহানকে বলে, দাদাভাই এই খুশিতে তো আইসক্রিম খাওয়া। এই বলেই সবাই মিলে আইসক্রিম খাওয়ার জন্য বেরিয়ে যায়। আর মোনা একটু স্বস্তি পায়। আড়াল থেকে বেরিয়ে আসে মোনালিসা, তারপর নিজের মতো করে ওই ডগটা চেঞ্জ করে দেয়। পরদিন সকাল হয়ে যায়, শুরু হয়ে যায় এআই কনফারেন্স এবং সেখানে কলকাতার আরও অনেক বড় বড় কলেজ তাদের মডেল নিয়ে আসে। অভিজ্ঞান দত্ত এবং মোনালিসা দুজনে আসে। মোনালিসা অভিজ্ঞান দত্তকে বলে, দাদু আজ শুধু দেখবে যে কম্পাস মডেল চুরি করার দায়ে কিভাবে হেনস্থা হয় আর ওই নোবেল ফিউচার কলেজের লাইসেন্স বাতিল হয়। তবে অভিজ্ঞান দত্ত মোনাকে বলে, মোনা মুখে হাসি রাখো, কোনোভাবেই যেন কেউ বুঝতে না পারে এই তুমি স্পাই ডগটা চেঞ্জ করে দিয়েছো। সেখানে ঋতুজা, বিহান, অখিলেশ চৌধুরী, মুক্তি সবাই আসে এবং চিফ গেস্ট হয়ে সেখানে আসে ডিকে। এরপরে ডিকে একে একে সবার মডেল দেখতে থাকে। কম্পাসের বানানো মডেলটা দুর্দান্ত লাগে ডিকের কাছে। তবে ডিকের টিম কম্পাসের মডেলটা কপি করা কিনা এটা চেক করে দেখতে চাই। মোনালিসা দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব খুশি হয়, কারণ এখনই তো কম্পাস হেনস্থা হবে, তাই না? কিন্তু চেক করে জানানো হয় কম্পাসের মডেলটা কপি করা না। অবাক হয়ে যায় মোনালিসা, বুঝতে পারে না এটা কি করে হলো। এরপরেই কম্পাস মোনাকে গিয়ে বলে, কি মোনা ম্যাডাম, কাল রাতে বেকার বেকার তুমি খাটলে, তাই না? আসলে তুমি তো বুঝতেই পারোনি যে তুমি চলে যাওয়ার পর ভোরবেলা গিয়ে আমি ঠিক আমার মডেলটা আবার ওখানে রেখে দিয়েছি। আমি জানতাম তুমি এমন কিছু করবে, এমনকি আমি বুঝতেও পেরেছিলাম ওই ঘরের মধ্যে তুমি ঢুকেছিলে। কম্পাসের চোখ ফাঁকি দেওয়া এত সহজ নয়। আসলে এই কলেজটা নিয়ে তোমরা তো ভাবনা চিন্তা নেই। তুমি তো এই কলেজের সামান্য স্টুডেন্ট, তাই না? কিন্তু এই কলেজটা আমার স্বামীর কলেজ। এরপরে দেখা যায় উইনারের নাম ঘোষণা করা হয়, আর সেখানে নোবেল ফিউচার কলেজ এবং কম্পাসের টিমের নামই আসে। ডিকে নিজের হাতে কম্পাসের গলায় মেডেল পরিয়ে দেয় এবং 5 কোটি টাকা কলেজকে দেয়। তবে কম্পাস ডিকেকে বলে তার সাথে জরুরি কথা আছে। কিছুক্ষণ পরেই ডিকে এবং কম্পাস উধাও হয়ে যায় ওখান থেকে। অন্যদিকে দেখা যায় মোনালিসা অভিজ্ঞান দত্তকে বলে, দাদু আমি বুঝতে পারছি না কম্পাস কি করে ধরে ফেললো এটা। অভিজ্ঞান দত্ত মোনাকে বলে, মোনা কম্পাস তোমার থেকে যথেষ্ট চতুর, আর তুমি বারবার ওর কাছে হেরে যাচ্ছ। এখন যদি কম্পাস তোমার নাম বিহানের কাছে বলে তাহলে কি হবে, বুঝতে পেরেছো? অন্যদিকে দেখা যায় বিহান সহ ঋতুজা কম্পাস কোথায় গেল খুঁজতে থাকে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো মোনাকে যেন উদুম কেলানি দেয় বিহান? কমেন্ট করে জানাতে ভুলো না।